ঠাকুর মা এবং স্বামীজি শ্রীচরণের প্রণাম জানিয়ে আজ দেববাণী পাঠ এবং আলোচনার ক্লাস আমাদের শুরু হচ্ছে। বিশ্বচার্যং জগৎবন্দং বিবেকানন্দ রূপিণং বীরেশ্বরাদ সমুৎপন্যং সপ্তর্ষি মণ্ডলাগতম জ্ঞান ভক্তি প্রদাতারম পদ্যাক্ষাভি গৌরবিগ্রহম ধ্যেयो দেবং জ্যোতিপুঞ্জ লোক কল্যাণকারিণম পরততে সদালীন রামকৃষ্ণ সমগয়া यो धर्म स्थापनरतो वीरेशं तं नमाम्यहम् वीरेशं तं नमाम्यहम् रामकृष्ण प्रणमाम्यहम्। গতদিন আমাদের পাঠ এবং আলোচনা চলছিল শুক্রবার 19শে জুলাই, সেই দিনের আলোচনা এবং পাঠই আমাদের চলছিল। তার শেষের প্যারাটুকু বোধহয় আমাদের বাকি ছিল। আজকে আমরা সেখান থেকেই শুরু করব। স্বামীজি বলছেন, বুদ্ধ একজন মহা বৈদান্তিক ছিলেন, কারণ বৌদ্ধ ধর্ম প্রকৃতপক্ষে বেদান্তের একটি শাখা মাত্র। আর শঙ্করকে কখনো কখনো প্রচার করে গেছেন। এইরূপ নির্ভীক সত্যানুসন্ধান, আবার সকল প্রাণীর প্রতি এমন ভালোবাসা জগতে কেউ কখনো দেখেননি। বুদ্ধ যেন ধর্মজগতের ওয়াশিংটন ছিলেন। তিনি সিংহাসন জয় করেছিলেন শুধু জগৎকে দেবার জন্য, যেমন ওয়াশিংটন মার্কিন জাতির জন্য করেছিলেন। তিনি নিজের জন্য কোনো কিছুর আকাঙ্ক্ষা করতেন না। এখানে বলছেন বুদ্ধ একজন মহা বৈদান্তিক ছিলেন। বৈদান্তিক মানে বেদে বিশ্বাসী, কিন্তু আমরা জানি যে অনেক ক্ষেত্রেই বলা হয় যে তিনি বেদ বিশ্বাস করতেন না, বেদ পাঠে তিনি বিশ্বাসী ছিলেন না। কিন্তু তৎসত্ত্বেও দেখা যায় যে তিনি, এখানে স্বামীজি বলছেন যে তিনি বেদে বিশ্বাসী ছিলেন, কারণ বৌদ্ধ ধর্ম প্রকৃতপক্ষে বেদান্তের একটি শাখা। তিনি বলছেন বৌদ্ধ ধর্ম আর কিছুই নয়, বেদান্তের একটি শাখা। আর শঙ্করকে কখনো কখনো প্রচ্ছন্ন বৌদ্ধ বলা হয়, আর শঙ্করাচার্যকে বলছেন প্রচ্ছন্ন বৌদ্ধ। অর্থাৎ এখানে বৌদ্ধ ধর্মের যে বিশ্বাস, বৌদ্ধ ধর্মের যে প্রথা, বৌদ্ধ ধর্মের যে আদর্শ, সেখানে স্বামীজি যেন দুটির একটি কোথায় একটা মিল খুঁজে পাচ্ছেন। বুদ্ধ বিশ্লেষণ করেছেন যে শঙ্কর সেগুলি, স্বামীজি বলছেন বুদ্ধদেব যেগুলো বিশ্লেষণ করছেন, শঙ্কর সেইগুলি সংশ্লেষণ বা সমন্বয় করলেন। বলছেন যে বুদ্ধ যেগুলি বিশ্লেষণ করলেন, অর্থাৎ ধর্মের যে আদর্শটিকে অষ্টাঙ্গিক মার্গের মধ্যে দিয়ে বুদ্ধ বিশ্লেষণ করেছেন, সৎ চিন্তা, সৎ ভাবনা, সৎ পথে চলা, অচৌর্য, ব্রহ্মচর্য ইত্যাদি ইত্যাদি বিভিন্ন অষ্টাঙ্গিক মার্গে যিনি তিনি উল্লেখ করেছিলেন। এবং এই সবটাই যেন বেদান্তের কথাই একটু অন্যভাবে বলার, একটু সহজভাবে বলার একটা প্রচেষ্টা,
যেখানে বেদান্ত বলছেন যে মানুষ অমৃতের পুত্র, তাই মানুষ নিজের বাইরে ঈশ্বরকে খোঁজার তার কোনো প্রয়োজন নাই, কারণ সব ঈশ্বর তার অভ্যন্তরেই উপস্থিত বর্তমান। এখানে বৌদ্ধ ধর্মের সঙ্গে যেন বেদান্তের একটা অদ্ভুত মিল সেখানে দেখা যাচ্ছে। বৌদ্ধ ধর্মেও কিন্তু ঠিক ঈশ্বর বা ব্রহ্মের উল্লেখ করেননি ঠিকই, কিন্তু সেখানে বুদ্ধদেব যেটা করেছেন সেটা আত্মদীপভব, নিজের অন্তরের প্রদীপটিকে জ্বালিয়ে তোলো। অর্থাৎ এই ভেতরের আত্মদীপভব অর্থাৎ অন্তরের বা অভ্যন্তরের যে প্রদীপ শিখাটা জ্বালানোর সঙ্গে কোথাও যেন আমাদের বেদের সেই বাণী যে ভিতরে যে ব্রহ্ম শিখা আছে তাকে জানো। তো দুটির মধ্যে একটা অদ্ভুত মিল, এটি স্বামীজি বলছেন। আবার বলছেন যে শঙ্করাচার্য ছিলেন প্রচ্ছন্ন বৌদ্ধ। বৌদ্ধের যে সকল বাণীগুলো আমাদের কাছে কখনো কখনো খুব দুর্বোধ্য বলে মনে হয় কিছুতেই সহজভাবে ওটির দিকে এগোনো গেলেও সেটিকে আমরা ধরতে পারছি না, তারই প্রচ্ছন্ন রূপ যেন শঙ্করাচার্যের শ্লোকগুলোতে আমরা সুন্দরভাবে ব্যাখ্যা করে তিনি যে টিকাগুলো করেছেন তার মধ্যে দিয়ে যেন প্রকাশিত হয়। বুদ্ধ বিশ্লেষণ করলেন, শঙ্কর সেগুলি সংশ্লেষণ করলেন এবং সেগুলোকে একটা জিস্ট তৈরি করলেন। বুদ্ধের বিভিন্ন মতবাদগুলোকে একসাথে করে সেগুলির সঙ্গে বেদের এক অসাধারণ মিলন রয়েছে, সেটা মিল ঘটিয়ে তিনি সেগুলোকে একটা জিস্ট তৈরি করলেন। তারপর বলছেন বুদ্ধ কখনো কারোর কাছে মাথা নোয়াননি। বেদ অথবা জাতিভেদ প্রথা অথবা পুরোহিত প্রথা অথবা সামাজিক প্রথা কারোর কাছে নয়। তিনি তার অন্তরের ভাব বা তার বোধিলাভের যে জ্ঞান তার বাইরে গিয়ে বা তার থেকে ছাপিয়ে গিয়ে অপর কিছু থাকতে পারে এমন কোনো কিছুকেই তিনি স্বীকার করেননি। কারণ তিনি তার বোধ দিয়ে বা তার বোধিলাভের মধ্যে দিয়ে তিনি যে রিয়েলাইজ হয়েছিল, তার কাছে যেটা রিয়েলাইজেশন বলে তিনি মনে করছিলেন, যেটাই আমার রিয়েলাইজেশন, এটাই সব, ঈশ্বর নয়, ব্রহ্ম নয়, কিন্তু একটি শক্তি। এটির উপলব্ধি যথার্থ উপলব্ধি। তাই এটি বেদেও আছে, বেদকে তিনি মেনে নেবেন, তেমন করে তিনি কোথাও মাথা নোয়াননি। তারপর হচ্ছেন কোন জাতিভেদের ক্ষেত্রেও তিনি মাথা নোয়াননি। পুরোহিত বা সামাজিক প্রথা কারোর কাছে নয়। যতদূর পর্যন্ত যুক্তি বিচার তার চলতে পারে ততদূর পর্যন্ত তিনি নির্ভীকভাবে তা করে গেছেন। এইরূপ নির্ভীক সত্যানুসন্ধান আবার সকল প্রাণীর প্রতি এক অদ্ভুত ভালোবাসা। বলা হচ্ছে একদিকে তিনি নিরস্বরবাদী, কিন্তু অদ্ভুতভাবে প্রত্যেক প্রাণী, সে মানুষ থেকে শুরু করে ক্ষুদ্র একটি ছাক শিশু পর্যন্ত, প্রত্যেকের প্রতি তার এই অমোঘ একটি ভালোবাসা, যা একটা অদ্ভুত ধরনের যেন কম্বিনেশন, যা জগৎ এর আগে কখনো দেখেননি। বুদ্ধ যেন ধর্মজগতে ওয়াশিংটন ছিলেন। তিনি সিংহাসন জয় করেছিলেন শুধু জগৎকে দেবার জন্য, যেমন ওয়াশিংটন মার্কিন জাতির জন্য করেছিলেন। তিনি নিজের জন্য কোনো কিছুর আকাঙ্ক্ষা করতেন না। এখানে ওয়াশিংটনের সঙ্গে স্বামীজি বুদ্ধদেবের তুলনা করছেন। মানে সহজে এই আধুনিক যুগে দাঁড়িয়ে ওয়াশিংটনের যে অবদান, সেই অবদানের সঙ্গে মিল ঘটিয়ে তিনি বুদ্ধের কথা বলছেন। কারণ বর্তমান মানুষের ওয়াশিংটনের তাদের জীবনী, ওয়াশিংটনের জীবনে অনেকেই আমরা পড়েছি, মার্কিনরা তো সম্পূর্ণরূপে পড়েছেন। তাই তাদের কাছে বলতে গিয়ে বুদ্ধকে যেন সেই ওয়াশিংটনের অবদানের সঙ্গে বুদ্ধের অবদানটাকে স্বামীজি মিশিয়ে দিচ্ছেন। এর পরের দিনের বক্তব্য, শনিবার 20শে জুলাই। প্রত্যক্ষ অনুভূতি যথার্থ জ্ঞান বা যথার্থ ধর্ম। অনন্ত যুগ ধরে আমরা ধর্ম সম্বন্ধে যদি কেবল কথা বলেই যাই,
তাতে কখনোই আমাদের আত্মজ্ঞান হতে পারে না। কেবল মতবাদে বিশ্বাসী হওয়া বা নাস্তিকতার কিছু তফাৎ নেই। মানুষ হিসেবে এ দুয়ের মধ্যে নাস্তিকই বেশি খাঁটি। সেই প্রত্যক্ষ অনুভূতির আলোকে আমি যে কয় পা অগ্রসর হব, তা থেকে কিছুই আমাকে কখনো হটাতে পারবে না। কোনো দেশ যখন তুমি স্বয়ং গিয়ে দেখলে, তখনই তোমার সেই সম্বন্ধে যথার্থ জ্ঞান হলো। আমাদের প্রত্যেককে নিজে নিজে দেখতে হবে। গুরু কেবল আমাদের কাছে আধ্যাত্মিক খাবার এনে দিতে পারেন। এই খাদ্য দেখে পুষ্টি লাভ করতে গেলে আমাদের তা খেতে হবে। তর্ক যুক্তি কখনো ঈশ্বরকে প্রমাণ করতে পারে না, কেবল যুক্তিসঙ্গত সিদ্ধান্ত রূপে তাকে উপস্থাপিত করে। এখানে স্বামীজি বলছেন, এই জায়গাটা আমাদের একটু ভালো করে বোঝা প্রয়োজন। বলছেন যে প্রত্যক্ষানুভূতি যথার্থ জ্ঞান বা যথার্থ ধর্ম। অনন্ত যুগ ধরে আমরা ধর্ম সম্বন্ধে যদি কেবল কথা বলে যাই, তাতে কখনোই আমাদের আত্মজ্ঞান হতে পারে না। অর্থাৎ আমরা যদি দুধ সম্পর্কে বলে যাই, দুধটি তরল পদার্থ, পুষ্টিকর, এর রং সাদা, এটিকে অত্যন্ত পরিমাণে উত্তাপ দিতে 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 সেটি যদি একটি শুকিয়ে ফেলা যায়, তার উপরে সর জমে, তারপর তা থেকে আরো সেটিকে বিশেষভাবে একটা প্রসেসিং এর মধ্যে দিয়ে তা থেকে মাখন বেরোয়, ঘি বেরোয়, সেটি থেকে নুনি বেরোয়, একটা সময় সেটি শুকিয়ে গিয়ে তার থেকে ছানা হয়, নানান ভাবে সেই ছানা থেকে মিষ্টি হয়, ইত্যাদি ইত্যাদি আমরা বলতেই পারি। কিন্তু বলছেন যে কিন্তু এই ধর্ম সম্বন্ধে আলোচনা করলেই কেউ আধ্যাত্মিক হতে পারে না। আধ্যাত্মিকতা হলো মানসিকতা এবং আচরণ এবং তার সাথে সাথে চারিত্রিক পরিবর্তন। এইটা আমাদের ভালো করে বোঝা প্রয়োজন। আমরা ধর্ম নিয়ে আলোচনা করছি, বিভিন্ন ধর্ম, বিভিন্ন সম্প্রদায় সারা পৃথিবীতে রয়েছে, সেই নিয়ে আমরা আলোচনা করতেই পারি। বিভিন্ন ধর্মের বিভিন্ন রকমের তাদের বিশ্বাস, বিভিন্ন রকমের তাদের বিলিফ সিস্টেম, বিভিন্ন রকমের তাদের আচার বিচার, বিভিন্ন রকমের তাদের প্রথা ইত্যাদি। এইগুলো নিয়ে আলোচনা করলে যদি আমরা মনে করি আমরা আধ্যাত্মিক হয়ে উঠেছি, কোনোভাবেই তা আধ্যাত্মিক হওয়াও নয় এবং ধর্মচর্চাও নয়। ঠিক দুধের সম্পর্কে যদি আমরা আলোচনা করি, সেটা দুধ খাওয়া নয় এবং তার থেকে পুষ্টি গ্রহণ করাও নয়, শুধুই মাত্র আলোচনা। কিন্তু এই আধ্যাত্মিক আলোচনার মধ্যে দিয়ে যদি এমন হয় যে সেটি আমরা জীবনে চর্চা করতে পারলাম, আমরা যা শুনছি ঠাকুরমা স্বামীজির জীবনী, তাদের উপদেশ আমরা যদি ফলো করছি এবং সেটি আমাদের জীবনে পুঙ্খানুপুঙ্খভাবে সেটিকে আমরা ইউটিলাইজ করছি, আমাদের জীবনচর্যার মধ্যে সেটিকে ব্যবহার করছি এবং সেটি যেন মিশে যাচ্ছে কোথায় গিয়ে, সেইটিকে প্রকৃতপক্ষে আধ্যাত্মিকতা বলে। আধ্যাত্মিকতার আরেকটি দিক হচ্ছে দৃষ্টিভঙ্গির পরিবর্তন। কোনো একটি বিষয়কে আধ্যাত্মিক ভাবে উন্নত মানুষ যে দৃষ্টিভঙ্গিতে দেখবে, আমরা সাধারণ মানুষ কিন্তু সেই দৃষ্টিতে দেখতে পাবো না। কিন্তু কোনো মানুষ যদি এমন হয়, সে প্রথম দিকে সে হয়তো আধ্যাত্মিক ছিলেন না, কিন্তু তার ধর্মের প্রতি কোনো কারণে ভালোবাসা এলো, ঠাকুরমা স্বামীজির প্রতি ভালোবাসা এলো, কোনো কারণে তার ধর্ম চর্চার সম্পর্কে আগ্রহ দেখা দিল, সে ধর্ম চর্চা শুরু করলো। সেই সময় ধীরে ধীরে সে নিজেই উপলব্ধি করতে পারবে যে তার দৃষ্টিভঙ্গির মধ্যে কিন্তু একটা পরিবর্তন আসছে, তার আচরণে পরিবর্তন আসছে, তার
ভাবনা চিন্তার পরিবর্তন আসছে, কোনো একটি বিশেষ ঘটনাকে দেখার দৃষ্টিটা সে পাল্টে ফেলছে। তা এই যে পরিবর্তন হওয়া, এই পরিবর্তন হওয়া দিকটিকেই আধ্যাত্মিকতা বলে। মন্দিরে মন্দিরে ঘুরে, তীর্থে তীর্থে ঘুরে, বিভিন্ন ভাবে নানান ডালা সাজিয়ে পুজো দেওয়া, ধর্ম চর্চা, এটা ধর্ম চর্চা হতে পারে, কিন্তু কোনোভাবেই সেটি আধ্যাত্মিকতা হতে পারে না। সেটাই স্বামীজি বলছেন। আধ্যাত্মিক হতে গেলে প্রথমে মানবিকতাটাকে আমাদের বুঝতে হবে, মানবিকতা কি বিষয় সেইটির বোঝা গেলে তবে প্রকৃতপক্ষে আমরা আধ্যাত্মিক পথে হাঁটতে পারি। কিন্তু আমাদের ক্ষেত্রে আমরা ভাবি যে খুব ধুমধাম করে পূজা অর্চনা করা, খুব ধুমধাম করে দান ইত্যাদি, হোম যজ্ঞ দান ইত্যাদি হচ্ছে, বিভিন্ন তীর্থে তীর্থে ভ্রমণ হচ্ছে, বিভিন্ন জায়গায় গিয়ে আমরা নানান রকম দান ধ্যান করছি, এবং মানুষ দেখছে যে আমরা প্রচুর দান ধ্যান করছি, পূজা অর্চনা করছি, বিভিন্ন প্রত্যেকটি পুজোতেই একেবারে আড়ম্বর করে বিধি মেনে, প্রথা মেনে পূজা চর্চা করছি। এটা কিন্তু ধর্ম চর্চা হবে, কিন্তু আধ্যাত্মিক চর্চা হবে না। তাই স্বামীজি বলছেন যে মানুষ হিসেবে এই যদি কেউ আধ্যাত্মিক ধর্ম সম্বন্ধে যদি কেউ কথা বলে, তবে সে কখনোই আত্মজ্ঞান লাভ হতে তার হবে না, এবং কখনোই সে আধ্যাত্মিক হতে পারবে না। আর কেবল মতবাদে বিশ্বাসী হওয়া ও নাস্তিকতায় কিছু তফাৎ নেই। কোনো একটি সম্প্রদায়ের একটি মতবাদে আমি বিশ্বাসী, এটি, আর অন্যান্য সমস্ত রকমের সম্প্রদায়ের মতবাদে আমি অবিশ্বাসী, মানে সেই মতবাদগুলোকে আমি একদম ফুৎকারে উড়িয়ে দিচ্ছি। একমাত্র আমার মতবাদই ঠিক, আর সমস্ত ভুল ইত্যাদি। এই যে পদ্ধতি, স্বামীজি বলছে এই দুটির মধ্যে কোনো তফাৎ নেই। একজন নাস্তিক আর একজন গোড়া, এদের মধ্যে কোনো তফাৎ নেই। কেন? কারণ মানুষ হিসেবে দুয়ের মধ্যে বরঞ্চ নাস্তিকই বেশি খাঁটি। সেই প্রত্যক্ষ অনুভূতির আলোকে আমি যে কয় পা অগ্রসর হব, তা থেকে কিছুই আমাকে কখনো হটাতে পারবে না। বলছেন নাস্তিক অনেক বেশি খাঁটি। কেন? কারণ কোনো একটি মানুষ কোনো বিষয়ে বা কোনো সম্প্রদায়ের মতবাদের ওপর অত্যন্ত রকমের গোড়া হলে অপর সম্প্রদায়ের প্রতি তার একটা হিংসা ভাব, তার একটা তাচ্ছিল্যের ভাব, তার একটা ক্রোধের ভাব জাগরিত হয়। কিন্তু নাস্তিক যে, সে কোনো সম্প্রদায়ের ওপরেই বিশ্বাসী নয়, সেই ক্ষেত্রে যারা ধর্মচর্চা করছে তাদের প্রতি তার কোনো হিংসা জাগরিত হওয়ার কোন রকমের কোনো সম্ভাবনা থাকে না, এবং সে অনেক বেশি খাঁটি হয়। সে তার বিশ্বাস নিয়ে মুক্ত হয়ে যায়। কাজটা দেখি কত সুন্দরভাবে তুমি করতে পারো। এরপর বলছেন সেই প্রত্যক্ষ অনুভূতির আলোকে আমি যে কয় পা অগ্রসর হব, তা থেকে কিছুই আমাকে কখনো হটাতে পারবে না। তাই স্বামীজি প্রত্যক্ষ অনুভূতির ওপর বিশেষ জোর দিচ্ছেন। এবং কোন দেশ যখন তুমি এবার বলছেন কোন দেশ আমরা দেখছি, দেখতে গিয়ে যখন সেটি যথার্থ আমি নিজের চোখে দেখলাম, তখনই তোমার সেই দেশ সম্পর্কে যথার্থ জ্ঞান হলো। আমাদের প্রত্যেককে নিজে নিজেকে দেখতে হবে। গুরু কেবল আমাদের কাছে আধ্যাত্মিক খাবার এনে দেবেন মাত্র, কিন্তু সেই খাবার থেকে পুষ্টি গ্রহণ করার জন্য সেই খাবারটিকে আমাদেরই নিজেদেরই খেতে হবে, আমাদেরই সেটি হজম করতে হবে, এবং তার থেকে আমাদের নিজেদেরই পুষ্টি গ্রহণ করতে হবে। গুরু আমাদের হয়ে কখনোই তা গ্রহণ করেন না, বা সেটির থেকে পুষ্টি আমাদের শরীরে ঢুকিয়ে দেবেন এমন সম্ভাবনা নেই, মানে এরকম হয় না। আধ্যাত্মিক ক্ষেত্র, আধ্যাত্মিক যে পথ বা যে মত বা যে আদর্শ গুরু আমাদের দেখান, তিনি আমাদের সেটি দেখিয়ে দিতে পারেন মাত্র। সেটি আমি কতটা গ্রহণ করব, কতটা আমার চর্চার মধ্যে আনবো, কতটি আমি তার জীবনে, কতটা সেটা আমি জীবনে প্রয়োগ করব, সবটাই নির্ভর করছে ব্যক্তির নিজের উপর। স্বামীজি সেটাই বলছেন।
তারপর বলছেন তর্ক যুক্তি কখনো ঈশ্বরকে প্রমাণ করতে পারে না, কেবল যুক্তিসঙ্গত সিদ্ধান্ত রূপে তাকে উপস্থাপিত করে। এটির একটি যুক্তি আছে, তাই সূর্য প্রত্যেকদিন পূর্ব দিকে উঠছে, তাই আমি বলতে পারি সে পূর্ব দিকে উঠছে। যবে থেকে আমি তাকে দেখছি সে পূর্ব দিকে উঠছে। জগতের ইতিহাস ঘাটলেও দেখা যাবে সূর্য পূর্ব দিকেই উঠছে, তাই আমরা বলতে পারি যে সূর্য পূর্ব দিকেই উঠবে। এটি একটি যুক্তিসঙ্গত পদ্ধতি, কিন্তু এর দ্বারা ঈশ্বরের রূপ বা ঈশ্বরের অস্তিত্ব প্রমাণ করার কোনো সম্ভাবনা নেই। এর কেন নেই, এর পরের প্যারাগ্রাফে সেটি স্বামীজি বলছেন ভগবানকে আমাদের বাইরে পাওয়া সম্ভব নয়। বাইরে যা ঈশ্বর তত্ত্বের উপলব্ধি হয় তা আমাদের আত্মারই প্রকাশ মাত্র। আমরাই হচ্ছি ভগবানের সর্বশ্রেষ্ঠ মন্দির। বাইরে যা দেখা যায় তা আমাদের ভিতরের জিনিসেরই অতি অস্পষ্ট অনুকরণ মাত্র। আমাদের মনের শক্তিগুলির একাগ্রতাই আমাদের ঈশ্বর দর্শনে সহায়তা করবার একমাত্র যন্ত্র। যদি তুমি নিজ আত্মাকে জানতে পারো, তাহলে তুমি ভূত, ভবিষ্যৎ ও বর্তমান সকল আত্মাকেই জানতে পারবে। ইচ্ছা শক্তি দ্বারাই মনের একাগ্রতা সাধন হয়। যুক্তি বিচার, ভক্তি, ভালোবাসা, প্রাণায়াম ইত্যাদি বিভিন্ন উপায়ের দ্বারা এই ইচ্ছা শক্তি উদ্ভূত ও নিয়ন্ত্রিত হতে পারে। একাগ্র মন যেন একটি প্রদীপ, আর এর দ্বারা আত্মার স্বরূপ তন্ন তন্ন করে দেখা যায়। এই যে প্রথম প্যারাগ্রাফের কথা যেটা বললাম, যে কেন তিনি বলছেন যে এর দ্বারা যুক্তি দ্বারা ঈশ্বরকে পাওয়া যায় না, ঈশ্বরকে প্রমাণিত করা যায় না, তাহলে কি দ্বারা করা যায়? পরের প্যারাগ্রাফে সেটি স্বামীজি বলছেন যে ভগবানকে আমাদের বাইরে আমরা যদি যুক্তি তর্ক দ্বারা খাড়া করতে চাই, তবে সেটি পাওয়া অসম্ভব। একজন সন্তান তার একটি বাচ্চা, আমরা যদি এভাবে ভাবি, একটি বাচ্চা ছুটে এলো, এসে তার একজন নারী মূর্তিকে হয়তো জড়িয়ে ধরলো, বললো আমার মা। সেই মা যদি যতক্ষণ সেই মা স্বীকার না করবেন যে এই আমার সন্তান, ততক্ষণ কিন্তু জগৎ তা মেনে নেয় না। কারণ একটি শিশু মায়ের মতো শাড়ি পরা, মায়ের মতো চেহারা, মায়ের মতো মুখমণ্ডল দেখেই হয়তো তার মনে হয়েছে এই আমার মা। কিন্তু যে মা, সে তো জানে তার প্রকৃত সন্তান কে, তার গর্ভজাত সন্তান কে। যদি তার প্রকৃত সন্তান হয়, কারণ একমাত্র মা ছাড়া কেউ জানতে পারবে না এই তার গর্ভজাত সন্তান। তাই মা যতক্ষণ স্বীকার না করছে যে হ্যাঁ ইনি এই আমার গর্ভজাত সন্তান, ততক্ষণ জগতের কাছে কিন্তু সে প্রমাণিত হতে পারবে না যে সে গর্ভজাত সন্তান। ঠিক সেই রকম যে ভগবানকে আমরা এই এক এক মতের মতো বলছি, ইনি নারী রূপ, ইনি পুরুষ রূপ, ইনি কালী, ইনি কৃষ্ণ, যতই বলি না কেন, যতক্ষণ আমাদের প্রত্যক্ষ অনুভূতি না হবে যে তিনি কেমন এবং তার বাসস্থান কোথায়, তিনি থাকেন কোথায়, এই রিয়েলাইজেশন যতক্ষণ আমাদের না হবে, ততক্ষণ কিন্তু সবটাই যুক্তি বিচারের উপর ভিত্তি করে মেনে নেওয়া মাত্র হবে। স্বামীজি বলছেন শুধু মেনে নেওয়া। বাইরে যা ঈশ্বর তত্ত্বের উপলব্ধি হয় তা আমাদের আত্মারই প্রকাশ। বাইরের বিভিন্ন যে রূপ আমরা দেখতে পাই, তাকে স্বামীজি বলছেন আমাদের আত্মারই প্রকাশ। আমরাই হচ্ছি ভগবানের সর্বশ্রেষ্ঠ মন্দির, অর্থাৎ তিনি আমাদের ভিতরেই বাস করছেন। বাইরে যা দেখা যায় তা আমাদের ভিতরের জিনিসেরই অতি অস্পষ্ট অনুকরণ মাত্র।
অর্থাৎ আমরা বাইরে আমার প্রিয় দেব বা দেবীর যে মূর্তি আমরা তৈরি করে তার আরাধনা করি, তাকে পূজা করি, বলছেন যে এটি যেন তার অস্পষ্ট অনুকরণ, তার স্পষ্ট রূপটি আমরা কিন্তু মৃন্ময় মূর্তির মধ্যে বা পাথরের মূর্তির মধ্যে সম্পূর্ণরূপে ফুটিয়ে তুলতে পারি না, কারণ তিনি অস্পষ্ট রূপে আমি তাকে দেখতে পাচ্ছি। ধ্যান, জপ, প্রার্থনা, স্মরণ, মনন ইত্যাদির মধ্যে দিয়ে তার সেই অস্পষ্ট রূপটা ধীরে ধীরে স্পষ্টর দিকে এগোয়। আর তখনই কিন্তু আর বাইরের মৃন্ময়ী বা প্রস্তর মূর্তির প্রয়োজন হয় না, তখন ওই অন্তরের মূর্তি আমাদের কাছে বাইরে ভিতরে সর্বত্র তিনি প্রকাশিত বলে মনে হয়। এরপর স্বামীজি বলছেন, বাইরে যা দেখা যায় আমাদের ভিতরে জিনিসেরই অতি অস্পষ্ট অনুকরণ মাত্র। আমাদের মনের শক্তি, একাগ্রতাই আমাদের ঈশ্বর দর্শনে সহায়তা করবার একমাত্র যন্ত্র। মনের শক্তি খুব সাংঘাতিক। আমরা ভাবি মন কতটুকু আমাদেরকে শক্তি সঞ্চয় করতে পারে। স্বামীজি এক জায়গায় বলছেন যে যদি তুমি বাইরে থেকে কোনো কর্মের মধ্য দিয়ে মানুষের কল্যাণ করার চেষ্টা নাও করো, তুমি যদি গুহার ভেতর বসে শুধুমাত্র এক মনে জগতের কল্যাণের কথা ভাবো, সমগ্র মন প্রাণ দিয়ে তার জগতের কল্যাণের কথা ভাবো এবং প্রার্থনা করো ঈশ্বরের কাছে, তার যে তরঙ্গ, তার যে ভাইব্রেশন, তা জগতের কল্যাণ করবে। এটি স্বামীজি বলছেন এখানে যে এই যে যন্ত্র, কি যন্ত্র? ঈশ্বর দর্শনের সহায়তা করবার একমাত্র যন্ত্র কি? আমাদের একাগ্রতা বা কনসেন্ট্রেশন। যদি তুমি একটি আত্মাকে বা নিজ আত্মাকে জানতে পারো, তাহলে তুমি ভূত, ভবিষ্যৎ, বর্তমানে সকল আত্মাকে জানতে পারবে, অর্থাৎ বিশ্ব আত্মাকে জানতে পারবে। কারণ সেই আত্মা কিন্তু অখণ্ড, অনন্ত, তাতে কোনো ভাগ নাই, ভেদও নাই। এরপর বলছেন ইচ্ছা শক্তি। এর পরেরটাই হচ্ছে, প্রথম হলো একাগ্রতা, দ্বিতীয়টা হচ্ছে ইচ্ছা শক্তি। বলছেন ইচ্ছা শক্তি দ্বারাই মনের একাগ্রতা সাধন হয়। যুক্তি, বিচার, ভক্তি, ভালোবাসা, প্রাণায়াম ইত্যাদি বিভিন্ন উপায়ের দ্বারা এই ইচ্ছা শক্তি উদ্ভূত ও নিয়ন্ত্রিত হতে পারে। অর্থাৎ আমাদের ইচ্ছা শক্তিটা সর্বোপরি আমাদের অস্ত্রের কথা স্বামীজি বলছেন। প্রথমত একাগ্রতা, তারপর বলেছেন এই একাগ্রতা আনবোটা কি করে। তার সকলেই বলছেন একাগ্রতাটাকে আনার জন্য প্রবল ইচ্ছা শক্তির প্রয়োজন, প্রবল ইচ্ছা শক্তির প্রয়োজন, এবং যে কোনো কাজের জন্যই প্রবল ইচ্ছা শক্তি প্রয়োজন। বাকিটা ঈশ্বরের ইচ্ছায় হয়, কিন্তু আমাদের তার আদেশ, তার আজ্ঞা পালন করার যে ইচ্ছা শক্তি, সেই ইচ্ছা শক্তিটা কিন্তু ভগবান আমাদের কাছে দিয়ে রাখছেন। তিনি পথ দেখাবেন, তিনি হাল ধরে আছেন, কিন্তু তার পথ ধরে হাঁটার যে ইচ্ছা শক্তি, সেটা ভগবান আমাদেরকে দিয়ে রেখেছেন। তাকে তার সম্পূর্ণ তার শরণাগতি হওয়ার জন্য যে ঈশ্বর ইচ্ছা শক্তি প্রয়োজন, সেটাও ভগবান আমাদের দিয়ে রেখেছেন। তাই বলছেন যে একাগ্রতা, তারপরেই বলছেন ইচ্ছা শক্তি। আর ইচ্ছা শক্তিগুলো কি কি দ্বারা আমাদের নিয়ন্ত্রিত হয় না? যুক্তি, বিচার, ভক্তি, ভালোবাসা, প্রাণায়াম। বিভিন্ন উপায়ের দ্বারা ইচ্ছা শক্তি উদ্ভূত ও নিয়ন্ত্রিত হতে পারে। বিভিন্ন উপায়ে এই ইচ্ছা শক্তি জাগরিত করা যায় এই উপায়গুলোর দ্বারা, যুক্তি, বিচার, ভক্তি, ভালোবাসা, প্রাণায়াম, এবং এগুলোকে নিয়ন্ত্রিত করা যায়, কন্ট্রোল করা যায়। একাগ্র মন যেন একটি প্রদীপ, এর দ্বারা আত্মার স্বরূপ যেন তন্ন তন্ন করে দেখা যায়, এর দ্বারা যেন আত্মাকে সম্পূর্ণরূপে প্রত্যক্ষ করা যায়। এপার ওপার, উপর নিচ সবটা যেন একেবারে তন্ন তন্ন করে বলতে তার অনুপরমাণু, তার সমস্তটা যেন উপলব্ধি করা যায় একাগ্রতার মধ্যে দিয়ে। এরপর স্বামীজি বলছেন এক প্রকার সাধন প্রণালী সকলের উপযোগী হতে পারে না, কিন্তু এই
এই সকল বিভিন্ন সাধন প্রণালী যে সোপানের মতো একটার পর একটা অবলম্বন করতে হবে তাও নয়। ক্রিয়াকলাপ, অনুষ্ঠানাদি সর্বনিম্ন সাধন, তারপর ঈশ্বরকে আমাদের বাইরে দেখা, তারপর অন্তর্যামী রূপে দেখা। স্থল বিশেষে একটার পর একটা আরেকটা এই ক্রম আবশ্যক হতে পারে, কিন্তু অধিকাংশ স্থলে কেবল একটা পথই প্রয়োজন। জ্ঞান লাভ করতে গেলে তোমাকে কর্ম ও ভক্তির পথ দিয়ে প্রথমে যেতেই হবে। সকলকেই এই কথা বলা চরম মূর্খতা। বলছেন এক প্রকার সাধন প্রণালী সকলের উপযোগী নাও হতে পারে। অর্থাৎ এক প্রকার সাধন প্রণালী সকলের উপযোগী কেন হবে না? সকলের মন, সকলের দৃষ্টিভঙ্গি, সকলের ইচ্ছা, সকলের ভালো লাগা মন্দ লাগাগুলো একরকমের নয়। তাই প্রত্যেকের ইচ্ছা শক্তি, তা প্রত্যেকের পছন্দ ভিন্ন ভিন্ন, তাই প্রত্যেকের সাধন পদ্ধতিও ভিন্ন ভিন্ন। কেউ ঈশ্বরকে সখা রূপে ভাবতে ভালোবাসেন, কেউ বা প্রভু রূপে ভাবতে ভালোবাসেন, কেউ বা সন্তান রূপে তাকে কাছে পেতে ইচ্ছা করেন, কেউ বা পতি রূপে তাকে পেতে ইচ্ছা করেন। তাই একই পথ যদি সকলের জন্য হয় না, তোমাকে এটাই ভাবতে হবে, তবে কিন্তু ঈশ্বর লাভ বা ধর্মপথে এগোনো তার পক্ষে খুবই কষ্টসাধ্য হয়ে পড়বে। তাই বলছেন যে ক্রিয়াকলাপ, অনুষ্ঠানাদি সর্বনিম্ন সাধন, কিন্তু এটারও প্রয়োজন আছে। বিভিন্ন পূজা অর্চনা সাধন, যজ্ঞ আদি, দান ধ্যান ইত্যাদি হচ্ছে সর্বনিম্ন ধরনের সাধন, কিন্তু এটির প্রয়োজন আছে। এটিকে প্রথম সোপান হিসেবে আমাদের ধরতে হবে। তারপর ঈশ্বরকে আমাদের বাইরে দেখা, অর্থাৎ কোনো মূর্তিতে বা পটে বা ঘটে ঈশ্বরের উপস্থিতি কল্পনা করা, এটা তারপরের সোপান। আর তারপর ঈশ্বরকে নিজের অন্তর্যামী রূপে দেখা। স্থল বিশেষে একটার পর একটা এইরূপ ক্রম আবশ্যক হতে পারে, কিন্তু অধিকাংশ স্থলে কেবল একটা পথই প্রয়োজন। বলছেন যে স্থল বিশেষে নানান ধরনের সম্প্রদায়, নানান ধরনের মতাদর্শ বিশ্বাস করে এগোচ্ছি, এটা স্থান বিশেষে হতে পারে, কিন্তু একটার পর একটা ক্রম আবশ্যক হতে পারে, কিন্তু অধিকাংশ স্থলে কেবল একটা পথই প্রয়োজন। এইটি আর জ্ঞান লাভ করতে হলে তোমাকে শুধুমাত্র কর্ম ভক্তির পথ দিয়ে প্রথমে যেতেই হবে। এ সকলকেই এই কথা বলা চরম মূর্খতা। কারণ প্রথমে কর্ম ভক্তি জ্ঞান, তুমি জ্ঞানী হতে গেলে তোমাকে আগে কর্ম এবং ভক্তির পথ ধরে আসতে হবে। এমন কোনো শর্ত বা এমন কোনো কথা যদি বলা হয় সেটাকে মূর্খতা বলছেন। কারণ জ্ঞান যোগের উপর যার বিশেষভাবে আকর্ষণ, তার ভক্তি এবং কর্মযোগের প্রতি তার আকর্ষণ নেই। তাকে যদি ভক্তি কর্মযোগ করে তারপর তুমি জ্ঞান যোগে আসো এটা বলা হয়, তবে সে খুব সহজেই তার আগ্রহ হারিয়ে ফেলবে। অথবা যে কর্মে বিশ্বাসী, তাকে যদি বলা হয় তুমি শুধু জ্ঞান চর্চা করো, তাহলে খুব সহজেই কিছুদিনের মধ্যে সে তার সমস্ত আগ্রহ নষ্ট হয়ে যাবে। তার যতদিন না যুক্তি বিচারের অতীত কোনো তত্ত্ব লাভ করছো, ততদিন তুমি তোমার যুক্তি বিচার ধরে থাকো। আর এই অবস্থায় পৌঁছলে তুমি বুঝবে যে সেটা যুক্তি বিচারের চেয়ে শ্রেষ্ঠ জিনিস। কারণ এই অবস্থা তোমার যুক্তির বিরোধী হবে না। যুক্তি বিচার বা জ্ঞানের অতীত এই ভূমি হচ্ছে সমাধি। কিন্তু স্নায়বীয় রোগের তাড়নায় মূর্ছা বিশেষকে কখনোই সমাধি বলে ভুল করো না। অনেকে মিছামিছি সমাধি হয়েছে বলে দাবি করে থাকে। স্বাভাবিক বা সহজ জ্ঞানকে সমাধি অবস্থা বলে ভ্রম করে থাকে, এ বড় ভয়ানক কথা। বাইরের কোনো লক্ষণ দেখে নির্ণয় করবার উপায় নেই যথার্থ সমাধি হয়েছে কিনা। নিজে নিজেই তার টের পাওয়া যায়। তবে যুক্তি বিচারের সাহায্য নিলে ভুল ভ্রান্তি থেকে রক্ষা পাওয়া যায়। সুতরাং
একে ব্যতিরেক পরীক্ষা বলা যেতে পারে। ধর্মলাভ মানে হচ্ছে যুক্তি তর্কের বাইরে যাওয়া, কিন্তু এই ধর্মলাভ করার পথ একমাত্র যুক্তি বিচারেই ভিতর দিয়ে। সহজাত জ্ঞান যেন বরফ, যুক্তি বিচার যেন জল, আর অলৌকিক জ্ঞান বা সমাধি যেন বাষ্প, সবচেয়ে সূক্ষ্ম অবস্থা। একটার পর একটা আসে, সব জায়গাতেই এই নিত্য পূর্বাচর্য বা ক্রম রয়েছে, যেমন অজ্ঞান, সংজ্ঞা বা আপেক্ষিক জ্ঞান ও বোধি, জড় পদার্থ, দেহ ও মন। আর আমরা এই শৃঙ্খলের যেই লিঙ্কটা প্রথম ধরি, সেই থেকেই শিকলটা আরম্ভ হচ্ছে। আমাদের কাছে এই রকম বোধ হয়। অর্থাৎ কেউ বলে দেহ থেকে মনের উৎপত্তি, কেউ বা বলে মন থেকে দেহ হয়েছে। উভয় পক্ষেই যুক্তির সমান মূল্য, আর এই উভয় মতই সত্য। আমাদের এই দুটোরই পারে যেতে হবে, এমন জায়গায় যেতে হবে যেখানে দেহ বা মন কোনোটি নেই। এই যে ক্রম, এও মায়া। বলছেন দেহ জড় বস্তু এবং মনও জড় পদার্থ, যেগুলো পরিবর্তনশীল, সৃষ্টিশীল এবং ধ্বংসশীল। মন জড় পদার্থ এবং এই জড় পদার্থের পরিবর্তন হচ্ছে, এই জড় পদার্থের সৃষ্টি হচ্ছে, এই জড় পদার্থের আবার ধ্বংস হচ্ছে। তাই এইটিকেই যদি কেউ শুধুমাত্র জড় পদার্থ বলে ধরে থাকে এবং এটিকেই ঈশ্বর মনে করে, তা ভ্রান্তি বিশেষ। তাই বলছেন যে সবটাই যুক্তি বিচারটাও প্রয়োজন। প্রথম দিকে যুক্তি বিচার করতে করতে মন এবং দেহর পর্যন্ত পৌঁছানো গেল, তারপর যুক্তি বিচার এলো যে মন আগে হয়েছে না দেহ আগে হয়েছে। এই দেহ মনের যুক্তি বিচার করতে করতে দেখা গেল কেউ বলছে দেহ আগে হচ্ছে, কেউ বলছে মন আগে হচ্ছে। তাতেই আমরা অনেক সময় আটকে পড়ি। স্বামীজি বলছেন দেহ আর মন কেউ ভাববো না, এর পারে যেতে হবে, তবেই প্রকৃত ঈশ্বর সন্ধান বা ঈশ্বর লাভের প্রচেষ্টা শুরু হয় বলা যেতে পারে। ঈশ্বর লাভ হয়ে গেছে বলা যাবে না। দেহ এবং মনের পারে, অর্থাৎ জড় বস্তুর পারে গিয়ে তারপর সেই অজড় বস্তু বা ব্রহ্ম বস্তুকে খোঁজার প্রক্রিয়া শুরু হয়। আর এইগুলো হচ্ছে তার পূর্বের সোপান, যা সোপান দ্বারা উঠতেই হবে, সোপান দিয়ে চলতেই হবে। একবারে কেউ ছাদে উঠে যেতে পারি না আমরা, সিঁড়ি দিয়ে উঠে তারপর ছাদে যেতে হয়। সেটাই স্বামীজি বলছেন। আজ এই পর্যন্ত, যদি কারোর কিছু প্রশ্ন থাকে করতে পারেন। মা বলছি বিশ্ব আত্মাকে কিভাবে জানবো, আর একটু যদি ভালো করে বলেন। বিশ্ব আত্মা মানে এখানে বলছেন যে ব্রহ্ম তো অখণ্ড মণ্ডলাকার, এবং অনেক ক্ষেত্রে বিশ্বাস করা হয় যে তিনি পরমাত্মা এবং তার থেকেই আমরাই ছোট ছোট জীবাত্মা সৃষ্টি হয়েছে। একটা গাছ, একটা বট গাছ যদি উল্টো করে ধরা হয়, তার শেকড়ের দিকটা যদি ওপর দিকে থাকে আর তার শাখা প্রশাখার দিকটা যদি নিচের দিকে ধরা হয়, তাহলে সেটা একটা আকৃতি হয়। সৃষ্টি রহস্যে বা সৃষ্টির মূলে বলা হয় যে এইভাবে তিনি যেন একটি মাত্র ছিলেন এবং তার যখন ইচ্ছা হলো তিনি বহু হলেন। এবং ওই একটি মাত্র যেটা প্রধান মূল সেই গাছটির, সেই প্রধান মূলটি যদি ব্রহ্ম হন, তার থেকে মাটির ওপরে যে গাছটি, সেই গাছটির একটি মাত্র কাণ্ড, অত্যন্ত মোটা কাণ্ড বেরিয়ে এসেছে। তাকে যদি আমরা হিরণ্যগর্ভ ভাবি বা ব্রহ্মা ভাবি, সেখান থেকেই তার শাখা প্রশাখা বেরোচ্ছে, এবং এই শাখা প্রশাখা গুলো যেন আমরা, তাতে পাতা হচ্ছে, ফুল হচ্ছে, তারা যেন আমরা। অর্থাৎ এক এবং এক ব্রহ্ম রয়েছেন, এবং সেই ব্রহ্ম থেকে অনেক হলেন, তার ইচ্ছা হলো তিনি অনেক হবেন,
তাই তিনি যেন একটু স্ফীত হলেন, বলা হয় তিনি যেন একটু স্ফীত হলেন এবং জগৎ সৃষ্টি হল। অর্থাৎ যদি আমরা ওই গাছটিকে ধরি, তাহলে গাছের যে শাখা প্রশাখাগুলি প্রত্যেকটা প্রধান কাণ্ডের সঙ্গে যুক্ত হয়ে আছে, এবং এই প্রধান কাণ্ডটি যদি হিরণ্যগর্ভ হয়, তাহলে সেই প্রধান কাণ্ডটি যুক্ত হয়ে আছে আবার প্রধান মূল, মাটির তলায় যে মূলটি রয়েছে প্রধান মূল, তার সাথে। তিনি যেন ব্রহ্ম, তার থেকেই এই জগৎ, এবং জগতে এই আমরা জীবাত্মারা সব রয়েছি। এই জীবাত্মার সঙ্গে তার যে রিলেশন রয়েছে সেটি বিশ্বাত্মা। মানে এই যে প্রত্যেকটি জীবাত্মা তার থেকে পৃথক হয়ে যাচ্ছে না, ফল রূপে, পাতা রূপে, শাখা প্রশাখা রূপে ওই গাছের মধ্যেই তারা রয়েছে, এবং তাদের একটি ডালকে যদি ধরা যায়, সেই ডাল বেয়ে 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 একেবারে মূল শেকড়ের কাছে পৌঁছে যাওয়া যাবে। অর্থাৎ ওই এক আত্মা সর্বত্র যেন শাখা প্রশাখা বিচরণ করে রয়েছে, আসলে এক, কিন্তু বাহ্যিক দিক থেকে যেন পৃথক পৃথক দেখা যাচ্ছে, কিন্তু তাদের প্রত্যেকের মধ্যেই তিনি এক এবং একমাত্র রয়েছেন। একেই বিশ্বাত্মা বলছেন। হ্যাঁ মা, খুব সুন্দর, খুব ভালো লাগলো মা, খুব সুন্দর করে ব্যাখ্যা করলেন, খুব ভালো লাগলো। ভালো থাকবে। হ্যাঁ হ্যাঁ মা, বুঝতে পারলাম। আর যদি কারো কিছু প্রশ্ন থাকে দিদিরা করতে পারেন। মাতাজি, বলছে ওই যে বললেন না ঈশ্বরকে কেউ সখা রূপে, কেউ পুত্র বা পতি রূপে, ওই ব্যাপারটা একটুখানি বলবেন বুঝিয়ে? বৈষ্ণব শাস্ত্রে পঞ্চরসের উল্লেখ রয়েছে, যেখানে শান্ত ভাব, সাক্ষ্য ভাব, দাস্য ভাব, বাৎসল্য ভাব ইত্যাদিগুলো রয়েছে। যেখানে শান্ত ভাব, সেখানে প্রভু, আর তুমি প্রভু আমি দাস। সাক্ষ্য ভাবে তুমি আমার বন্ধু, তুমি আমার সখা, তোমাকে আমি সখা রূপে আরাধনা করি, যেমন অর্জুন করেছিলেন, যেমন সুদামা করেছিলেন। কোথাও আবার বাৎসল্য ভাব, মা যশোদা, মা কৌশল্যা, তারা ভগবানকে তাদের সন্তান রূপে দেখতে চেয়েছিলেন এবং সন্তান রূপে তার প্রতি বাৎসল্য ভাবে তারা মগ্ন হয়ে থাকতেন। ওই রূপে তারা ভগবানকে ভালোবেসেছিলেন। গোপীগণ এবং রাধিকা তারা তাকে মধুর ভাবে ভালোবেসেছিলেন, প্রেমিক রূপে তাকে আরাধনা করেছিলেন। অর্থাৎ ঈশ্বরের সঙ্গে একটা রিলেশন তৈরি করতে হয়, ভগবানের সঙ্গে একটা সম্পর্ক তৈরি করতে হয়। সেই সম্পর্কটা এক একজন এক এক রকমের ভালোবাসবে। কেউ তাকে সন্তান রূপে তার সঙ্গে একটা সম্পর্ক তৈরি করবে, সন্তান আর মায়ের সম্পর্ক। যেমন গোপালের মা ছিলেন, তিনি তার ভগবানকে তার সন্তান রূপে, তাকে বকছেন, তাকে স্নান করাচ্ছেন, তাকে খাওয়াচ্ছেন, ওই নিয়ে মেতে আছেন, ভগবান যেন তার সন্তান। আমরা জানি তিনি মায়ের কাছে তার শেষ জীবনটা কেটেছিল। তেমনি যখন হনুমানজি রামচন্দ্রের সঙ্গে তার প্রভু ভাব এবং তিনি দাস, তখন বলছেন যে, ঠাকুর বলছেন না যে রামায়ণ আছে, যে বলছেন যে হনুমানজি বলছেন যে রামচন্দ্র তাকে জিজ্ঞাসা করছেন তুমি আমাকে কি রূপে দেখো, বলছে কখনো দেখি তুমি প্রভু আমি দাস, এটি হচ্ছে তুমি প্রভু আমি দাস, এটা হচ্ছে শান্ত ভাব। আর কখনো দেখি তুমি আমি আমি তুমি, এটা অভিন্ন ভাব, এক হয়ে যাওয়া। কখনো আবার বন্ধু রূপে, যেমন অর্জুন ভগবানকে বন্ধু রূপে আরাধনা করছেন, বন্ধু রূপে তার কথা মেনে চলছেন, যুদ্ধ করছেন, বলছেন তোমাকেই আমার সবটা দিয়ে দিলাম, তুমি যে পথে আমাকে চালনা করতে চাও তুমি আমাকে চালনা করো। এইটি হচ্ছে একটা সম্পর্ক তৈরি করা, এবং একটি বিভিন্ন পঞ্চরসের যে কোনো একটি রস ধরে ভগবানের কাছে এগিয়ে যাওয়ার প্রচেষ্টা। এইটাকে বলা হচ্ছে ওই সাধনার এক একটা দিক। ঠিক আছে মাতাজি, প্রণাম মাতাজি। প্রণাম। সমাপ্তির সঙ্গীত নিবেদন করবেন আমাদের শ্রদ্ধেয়া দিদিভাই মৌসুমী বন্দ্যোপাধ্যায় দিদি। মৌসুমী দিদিভাইকে তার সঙ্গীত নিবেদন করার জন্য অনুরোধ করছি। মা প্রণাম নেবেন।
সামনেই তো শিবরাত্রি, তো সেই জন্য গোপেশ্বর মহাদেবের লীলা একটি ভজন আছে যেটা ব্রজভূমিতে খুব প্রচলিত। চেষ্টা করছি মায়ের পায়ে সেটি নিবেদন করার। एक दिन वो भोली भंडारी बनकर ब्रज की नारी गोकुल में आ गई, गोकुल में आ गई। एक दिन वो भोली भंडारी बनकर ब्रज की नारी गोकुल में आ गई, गोकुल में आ गई। पार्वती भी मना के हारी, ना मानी त्रिपुरारी गोकुल में आ गई, गोकुल में आ गई। महादेव ने बोले, पार्वती से भोले भोले मैं भी चलूंगा तेरे साथ में, ओ राधा संग श्याम नाचे मैं भी नाचूंगा तेरे साथ में। रास रचेगा ब्रज में भारी, हमें दिखाओ प्यारी गोकुल में आ गई, गोकुल में आ गई। एक दिन वो भोले भंडारी बनकर ब्रज की नारी गोकुल में आ गई, गोकुल में आ गई। ये सुनकर पार्वती ने बोली, ओ मेरे भोले स्वामी कैसे ले जाऊं अपने संग में, मोहन के सिवा वहां कोई पुरुष ना जावे रास में। हंसी करेगी ब्रज की नारी, मानो बात हमारी गोकुल में आ गई, गोकुल में आ गई। एक दिन वो भोली भंडारी बनकर ब्रज की नारी गोकुल में आ गई, हाय गोकुल में आ गई। ये बात सुन के महादेव ने बोली, ऐसा बना दो मोही कोई ना जाने इस राज को, मैं हूँ सहेली तेरी ऐसा बताना ब्रजराज को। लगा के बिंदिया पहन के साड़ी चले चले मतवाली गोकुल में आ गई, गोकुल में आ गई। एक दिन वो भोले भंडारी बनकर ब्रज की नारी गोकुल में आ गए, गोकुल में आ गए। महादेव की बात सुन के पार्वती ने बोली, हंस के सती ने कहा बलिहारी जाऊं इस रूप में, एक दिन तुम्हारे लिए आई मुरारी इस रूप में। मोहिनी रूप बनाया मुरारी, अब है तुम्हारी बारी गोकुल में आ गए, गोकुल में आ गए। एक दिन वो भोले भंडारी बनकर ब्रज की नारी गोकुल में आ गए, हाय गोकुल में आ गए। ये देखकर श्री कृष्ण ने बोले, देखा मोहन ने समझ गई वो सारी बात रे, ऐसी बजाई बंसी
सुध बुध बोले भोलेनाथ रे, सिर से खिसक गई जब सारी, मुस्काए गिरधारी, गोकुल में आ गए, गोकुल में आ गए। एक दिन वो भोले भंडारी बनकर ब्रज की नारी, गोकुल में आ गए, हाय गोकुल में आ गए। भक्तों ने कहा, दीन दयाल तेरा तब से गोपेश्वर हुआ नाम रे, और भोले बाबा तेरा वृंदावन बना तेरा धाम रे। भक्त कहे वो त्रिपुरारी, राखो लाज हमारी, गोकुल में आ गए, हाय गोकुल में आ गए। एक दिन वो भोले भंडारी बनकर ब्रज की नारी, गोकुल में आ गए, हाय गोकुल में आ गए। पार्वती भी मना के हारी, ना माने त्रिपुरारी, गोकुल में आ गए, हाय गोकुल में आ गए। प्रणाम नेবেন মা। जय ठाकुर, जय माँ, जय शक्ति। ओम शांति शांति शांति। हरि ओम तत्सत्। श्री राम कृष्णार्पणमस्तु। जय ठाकुर, जय माँ, जय शांति।